কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইর সম্পর্কে যদি কিছু আলোচনা করতে যাই, উনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামার 37তম অধস্তন বংশধর। নাকি ওনাকে আফ্রিকাওয়ালা পীর বল। জি 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 ডক্টর ইব্রাহিম এম মাহাদি ওনার লিখিত এ শর্ট হিস্টোরি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা এই বইয়ের মধ্যে লিখেছেন যে সাউথ আফ্রিকার মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন ভারতীয় একজন বংশদূত হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি। সন্ত্রাস, অনেক চোর ডাকাত, বড় বড় এলাকার সবচেয়ে ভয়ঙ্কর যারা শ্রেষ্ঠ টেরোরিস্ট যারা, ওরা ওনার হাতে হাত দিয়ে পরবর্তীতে অলি আল্লাহ হয়েছে। হ্যাঁ, যেমন এমনটাও আমরা কাকা সর্দার, শুনেছি। সে প্রভাবশালী মানুষ ছিল, জালেম প্রকৃতির লোক ছিল, সবাই তাকে ভয় পাইতো। এখন সুফি আব্দুল গফুর সাহেব নামাজ পড়তে যাচ্ছেন ফজরের টাইমে, মনে হয় সম্ভবত হুজুর কাবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় বলতে সুফি কাহা যা রা হ্যায়, তখন তিনি বলছেন আমি আমার হুজুর কাবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছি হুজুর কাবলার দরবারে। বলে ওহা ক্যা মিলতা হ্যায়? সুফি আব্দুল গফুর সাহেব হঠাৎ করে বলে দিলেন ওহা জন্নত মিলতি হে। সুবহানাল্লাহ। নিজের পীরের নির্দেশ পালন করতে গিয়ে 1920 সালে গেছেন রেঙ্গুন, এবং এই মজময়ে সলাত রসুল ছাপিয়েছেন 1933 সালে। 35 বা 36 সালে উনি বাড়ির দিকে আসছেন। 15-16 বছর উনি আর আসেন নাই। হুজুর বলছেন যে মসজিদ বিহো তালাব বিহো, একটা মসজিদও হবে একটা পুকুরও হবে। হুজুর কেবলাকে ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমরা পতেঙ্গায় নিয়ে গেছে, মিরেশ্বরে নিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা হুজুর কেবলাকে জায়গাটা পরিদর্শন করালেন। তখন হুজুর কেবলা বলেন হ্যাঁ यही वो जगह है जो मुझको दिखाएगी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আজকের বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করার জন্য। অখণ্ড ভারতবর্ষে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সুন্দর ইসলাম পেয়েছি এবং ইসলামের মহান খেদমতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদান রয়েছে, তাদেরই একজন অন্যতম আমাদের সকলার সুপরিচিত গাউসে জামান মুর্শিদে বরহক কুতুবুল আউলিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের এই অখণ্ড ভারতবর্ষে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম এসেছেন মর্মেও খুব কমই প্রমাণ রয়েছে, কিন্তু আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে গোটা পৃথিবীতে আমাদের অবস্থান বেশি, আর তার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন ওলি আল্লাহ। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক, সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উস্তাজি আল মুকাররম আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাসিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক মোবারকবাদ। শুরুতে আপনার খেদমতে আরজ আমরা যেই একজন মহান ব্যক্তিত্বের জীবন কর্ম নিয়ে আজ আলোচনা করার মনস্থ করেছি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 37তম অধস্তন পুরুষ হিসেবে যাকে আমরা চিনি। তার পূর্বে আমি আপনার খেদমতে আরজ করব কোরআন সুন্নাহর দৃষ্টিতে অলি আল্লাহদের কী অবস্থান রয়েছে এবং কোরআন সুন্নাতে অলি আল্লাহদের ব্যাপারে কি আছে, একটু সংক্ষিপ্ত করে আমাদেরকে আলোকপাত করে তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম, আম্মা বাদ। প্রিয় সঞ্চালক, আপনি যে বলছেন আউলিয়া কেরাম সম্পর্কে কোরআন শরীফে এবং হাদিস শরীফে কী আলোচনা আসছে, আসলে কোরআন শরীফ এবং হাদিস শরীফে আউলিয়া কেরাম সম্পর্কে অনেক বেশি আলোচনা রয়েছে। প্রথমে আমরা যদি দেখি আউলিয়া কেরামের পরিচয় সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে সূরা ইউনূস শরীফের
63 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো এর আগের আয়াত যেটা আছে সেখানে আল্লাহর ওলি শান বর্ণনা করা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং 64 নম্বর যে আয়াত, ওখানে আউলিয়া কেরামের জন্য সুসংবাদ ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। তো এই আয়াতগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছেন এবং ওদের জন্য সুসংবাদও দিয়েছেন এবং এদের পরিচয় দিয়েছেন। তো পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে। তাহলে ওলি হওয়ার জন্য এক নম্বর হচ্ছে ঈমানদার হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়াই হচ্ছে সব কিছুর মূল। আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, আপনার ভিতর তাকওয়া আনতে পারেন, তাহলে আপনি সব কিছু পেয়ে গেছেন তাকওয়ার মাধ্যমে। কারণ তাকওয়াটা হচ্ছে মূল, এই কারণে যেহেতু আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে একটা কাঁটাযুক্ত বাগান, যে কাঁটা গাছ, বাগানের মধ্যে আমি ফুল তুলতে গেলাম, প্রত্যেকটা গাছের মধ্যে কাঁটা আছে। এখন আমি ফুল তুলতে গেলে কিংবা ফুল তুলে বের হওয়ার সময় আমি কোনো তাড়াহুড়া করব না, ধীরে স্থিরে যাব, আস্তে ধীরে, যে যাতে আমার শরীরে একটা কাঁটাও না লাগে। কিন্তু অনেকগুলো গাছ এবং প্রত্যেক গাছের মধ্যে কাঁটা আছে, আমি ফুল তোলার জন্য ভিতরে ঢুকতেছি যাতে আমার শরীরে কাঁটা না লাগে, এবং ওই ফুলগুলা উঠানোর পর, ফুলগুলা ছিঁড়ার পর আমি ফুলগুলা নিয়ে আসতো যাতে আমার গায়ে কাঁটা না লাগে, সেটা আমি চেষ্টা করব। এই আমাদের সমাজে অনেকগুলো কাঁটা আছে, মিথ্যার কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জুলুমের কাঁটা, অন্যায়ের কাঁটা, বেবিচারের কাঁটা। যারা আল্লাহর ওলি হবেন ওদের মধ্যে এমন তাকওয়া থাকবে, সমাজের মধ্যে এতগুলো অন্যায়ের কাঁটা থাকা সত্ত্বেও একটা কাঁটা ওনাদের গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। তো এইটাই হচ্ছে তাকওয়া। তো আল্লাহর ওলিগণের কাছে তাকওয়া ছিল এবং যারা ওলি তাদের কাছে তাকওয়া থাকে। যেমন আমাদের মযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি যখন একটা জানাজা পড়াতে যাচ্ছিলেন তখন প্রচণ্ড গরম ছিল, দুপুরের টাইম। তো উনি হাঁটতে 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 একেবারে শরীরের মধ্যে ঘাম হয়ে গেছে। এখন ওনার যারা অনুসারীরা ছিলেন সাথে বললেন, হুজুর এখানে এই ওয়াল যেটা আছে অথবা এই বৃক্ষ যেটা আছে, বৃক্ষের ছায় একটু আমরা বসি। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, না, এই বৃক্ষের ছায় আমি বসবো না, যেহেতু এই বৃক্ষ যার, সে আমার থেকে কিছু টাকা হাওলাত নিয়েছে, এখন সে আমাকে টাকাগুলো দেয় নাই। তো আমি যদি তার এই বৃক্ষের ছায়াতলে বসি, আমার ভয় লাগছে যে এটা কোনো ওটা ইন্টারেস্টের মধ্যে যুক্ত হচ্ছে কিনা। হ্যাঁ, এটার নাম হচ্ছে তাকওয়া। আসলে শরীয়ত বলতেছে যে আপনি বসতে পারবেন, ছায়া গাছের নিচে বসা যাবে, ছায়া নিতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু উনি বলতেছেন না, আমি বসবো না তাকওয়ার কারণে। কারণ শরা এবং ইশক দুটা জিনিস। শরা বললে শিন রা আইন, আইন হচ্ছে শেষের দিকে, আর ইশকের মধ্যে আইন হচ্ছে প্রথম দিকে। তাহলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে শরীয়তের যেখানে শেষ সেখানে এশক শুরু হয়ে গেছে, এশকের শুরু। তো এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদেরকে সেই তাকওয়ার শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর ওলিগণের কাছে তাকওয়া থাকবে অবশ্যই, এবং আল্লাহর ওলিগণের সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, বিভিন্ন সূরের মধ্যে আলোচনা করেছেন। এবং একটা কথা বলা বাহুল্য যে নবী এবং রসুল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের থেকে নির্বাচিত করেছেন, মহিলাদের মধ্যে কোনো নবী রসুল নেই। আর মহিলাদের মধ্যে ওলিয়া উলিয়া আছে, কিন্তু ওলিয়া উলিয়া মহিলাদের মধ্যে আছে। যেমন হজরতে মরিয়াম আলাইহিস সালাম, উনি আল্লাহর মহান ওলিয়া ছিলেন, হজরতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মাজান। তো ওনার আলোচনা কোরআন শরীফে আসছে, সূরা আলে ইমরানের মধ্যে আসছে, এবং ওনার নামে একটা সূরাও আছে, সূরা মরিয়াম, 16 পারার মধ্যে। হ্যাঁ, তাহলে আল্লাহর ওলির আলোচনা, মরিয়াম আলাইহিস সালামের আলোচনা এখানে আসছে কিভাবে? সূরা আলে ইমরানের মধ্যে আছে যে 35 নম্বর আয়াত থেকে আমরা 39 নম্বর আয়াত পর্যন্ত যদি তেলাওয়াত করি এবং একটু তফসির দেখি, টিকা দেখি, তখন আমরা দেখতে পাই হজরতে মরিয়াম আলাইহিস সালামের আম্মা হজরতে হান্না বিনতে ফাখুজ, উনি আল্লাহর দরবারে মান্নত করেছিলেন। যখন ওনার গর্ভে সন্তান ছিল তখন উনি বলেছেন যে রব্বি ইন্নি নজরতুলাকা মাফি বতনি মুহাররারা, আই আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে এটা আপনার ঘরের জন্য আমি মান্নত করলাম। তো উনি মান্নত করেছেন এবং মনে মনে খেয়াল করেছেন, আমি যখন মান্নত করেছি আল্লাহর ঘরের জন্য নিচ্ছে আমার পুত্র সন্তান হবে। কিন্তু
দেখা গেল যখন এই সন্তান উনি প্রসব করলেন, কন্যা সন্তান প্রসব করলেন, তখন উনি বলতেছেন রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, আই আল্লাহ আমি কন্যা সন্তান প্রসব করেছি। তো আল্লাহ পাক কি বলেন, রব্বুকুম আলামু বিমা ওয়াদাত, তুমি কি সন্তান প্রসব করেছো এটা তোমার প্রভু ভালো জানে, কিন্তু শুনো লাইসা জাকারু কাল উনসা, আমি তোমাকে এমন কন্যা সন্তান দিয়েছি তার তুল্য কোনো পুরুষ সন্তানও নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ পর্যন্ত দেখা গেল তফসিরের মধ্যে আছে হজরতে মরিয়ম আলাইহিস সালাম। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে মরিয়ম আলাইহিস সালামের নামটা আমার আল্লাহ রেখেছেন ওয়াসাম্মাই তোহা মরিয়ম। হ্যাঁ, জি জি, আল্লাহর কোরআন বলতেছে হজরতে মরিয়ম আলাইহিস সালামের নামটিও আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন হজরতে মরিয়ম আলাইহিস সালাম উনি ছোট থেকে কিভাবে বড় হচ্ছেন, একটা শিশু বাচ্চা মায়ের কোলে 1 বছর লালিত পালিত হলে যত বাড়ত, যত বড় হতো, মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বড় হতেন। হ্যাঁ, এভাবে দেখতে দেখতে উনি বড় হয়ে গেছেন। এখন আল্লাহর ঘরের জন্য যেহেতু মানত করেছেন, উনি আল্লাহর ঘরের খেদমত করবেন। এখন উনি যেহেতু মহিলা মানুষ, তো ওনার নিরাপত্তার তো দরকার আছে, সেফটিরও দরকার আছে। এজন্য ওনাকে সেই আল্লাহর ঘরের খেদমত করার জন্য যখন ওনাকে নিয়ে যাবে, তখন ওনার দেখাশোনা কে করবে, এটা নিয়ে লটারি দেওয়া হলো। লটারির মধ্যে নাম আসলো হজরতে জাকারিয়া আলাইহিস সালামের। হ্যাঁ, কারণ কোরআন শরীফ আছে ওয়াকাফ ফালাহা জাকারিয়া, হজরত জকিরিয়া আলাইহিস সালাম ওনার কাফালাতের দায়িত্ব নিয়েছেন, দেখাভালের দায়িত্ব নিয়েছেন। আবার হজরত জকিরিয়া আলাইহিস সালাম হচ্ছেন ওনার আপন খালু। এখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে দেখাশোনা করতেছেন, ওনার নিরাপত্তার সব ব্যবস্থা করেছেন। যখন মানুষজন চলে যেত, তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করতেন, একটু সাফসাফাই করতেন, আর পরবর্তীতে উনি একটা কামরার মধ্যে চলে আসতেন, রিজার্ভ হুজারের মধ্যে। এখন একদিন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে হুজারের মধ্যে রেখে বাইরে তালাবদ্ধ করে চলে গেছেন কোনো কাজে। তো ওখান থেকে ফিরে এসে উনি যখন তালা খুললেন, ঘরের ভিতর ঢুকলেন, তো দেখলেন ওখানে বিভিন্ন রকমের আনসিজনাল ফ্রুটস, সিজনে যে ফ্রুটস পাওয়া যায় না, এইরকম ফ্রুট ওনার কামরার মধ্যে আছে। হ্যাঁ, বহু ধরনের রকমারি ফ্রুট। হ্যাঁ, তখন এখন হজরতে সৈয়দানা জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এগুলো কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি আন্না লাকি হাজা, আল্লাহর কোরআন বলতেছে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এগুলো কোত্থেকে পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তখন হজরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। কারণ আপনি যাওয়ার সময় ঘর তালাবদ্ধ করে গেছেন, এখানে তো কোনো পুরুষ আসে নাই, আবার কেউ আসার সুযোগও নাই, তাহলে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তো এখন হজরতে সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এই কথা যখন মরিয়ম আলাইহিস সালামের জবান থেকে শুনলেন, তখন সেই সময় ওনার বয়স অনেক, প্রায় 80 ঊর্ধ্ব। আচ্ছা, তো উনি মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ মরিয়ামের জন্য বেমৌসুমি ফল এই বদ্ধকরের মধ্যে দিতে পারে, তাহলে আমার সন্তান হওয়ার মৌসুম না থাকলেও আল্লাহ চাইলে আমাকে বুড়ো বয়সে সন্তান দিতে পারে। তখন তিনি সেই মরিয়ম আলাইহিস সালামের কামরাতে আল্লাহর কাছে দোয়া করলেন যে হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার দোয়া করেন, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র যুররিয়াত এবং সন্তান দান করুন। হ্যাঁ, তো কোরআন শরীফ বলতেছে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায়, মরিয়ম আলাইহিস সালাম হুজরে আল্লাহর কাছে চাইলেন। তো উনি মরিয়ম আলাইহিস সালাম হুজরা থেকে বের হয়ে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের ভিতর ঢুকে তো চাইতে পারতেন, কিন্তু না, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম সেখানেই, যেখানে আনসিজনাল ফ্রুটস দেখছেন মরিয়ম আলাইহিস সালামের কামরায়, সেখানেই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। তাহলে এখানে একটা মশলা ক্লিয়ার হয়ে গেল, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি হচ্ছেন আল্লাহর নবী। আর নবীগণের আমল কিন্তু শরীয়তের দলিল। হ্যাঁ, আল্লাহর ওলিগণের আমল এটা শরীয়তের দলিল না হলো এই আমলগুলো, ন্যাক আমলগুলো করলে আল্লাহর রহমত পাওয়ার একটা উসিলা হতে পারে, কিন্তু নবীগণের কোনো আমল এটা শরীয়তের দলিল হয়ে যায়। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু মরিয়ম আলাইহিস সালামের কামরায় আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে উনি আমাদেরকে এই কথাটা এস্টাবলিশ করে দিয়েছেন যে আল্লাহর ওলিগণের কামরায় কিছু চাওয়া এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিয়া হজরতে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা করেছেন, এবং ওনার কামরায় হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ পাক সন্তান দিয়েছেন, এটাও আমরা এখান থেকে পেলাম। এবার আরেকটু সামনের দিকে যাই, যেগুলো আমরা আগে বলেছিলাম সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত, এই তিনটির মধ্যে আল্লাহর ওলিগণের শান সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এবং আল্লাহর ওলিগণের জন্য সুসংবাদও বলেছেন। কোথায়? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল
আখিরাহ, আখিরাহ। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে ওনাদের জন্য হচ্ছে সুসংবাদ। তাইলে আমরা তো দুনিয়াতে দেখতেছি আল্লাহর ওলিগণের সম্মান, আল্লাহর ওলিগণের দরবারে মানুষ আসে, আমরা তো ইমামতি করি, খেতাবত করি বা নামাজ পড়তে যাই, দেখি জুমার মধ্যে মুসল্লি বেশি হয়। হ্যাঁ, জুমার মধ্যে মানুষ বেশি হয়, তত বেশ জুমাতে যত বেশি মুসল্লি হয় তত বেশি মুসল্লি পঞ্জেগানা নামাজে হয় না। আবার পঞ্জেগানা নামাজের মধ্যে যত মুসল্লি হয়, পঞ্জেগানা নামাজের জোহর আসর মাগরিব এশাতে যত বেশি মুসল্লি হয়, কিন্তু ফজরের মধ্যে তত হয় না, ঘুমের মধ্যে থাকে। কিন্তু আমরা দেখি আমাদের হুজুর কেবলা যখন এখানে তসরিফ আনেন, হুজুর কেবলার পিছনে ফজরের নামাজ পড়ার জন্য জুমার মুসল্লি হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর ওলিগণের শান। আর আখিরাতের মধ্যে আল্লাহর ওলিগণের কি শান? আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাহুম মনাবিরুম মিন নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলিগণের জন্য হাশরের ময়দানে নূরের মিম্বর হবে, যেখানে মানুষ নফসি নফসি করবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, আল্লাহর করার গজব থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল খুঁজবে, সেই জায়গায় আল্লাহর ওলিগণের জন্য থাকবে নূরের মিম্বর। নূরের মিম্বর। তাহলে ওনাদের কি শান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে দান করেছেন। আর এদিকে আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বন্দাদের মধ্যে এমন কিছু বন্দা আছে যাদের সম্মান কিয়ামতের ময়দানে, এটাদের মর্যাদা দেখে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। হ্যাঁ, ইউকবিতুহুমুল আম্বিয়াউ ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সম্মান ওনারা পাবেন। ওনারা কারা? পরবর্তীতে আল্লাহর নবীজি ওই আয়াত তেলাওয়াত করেছিলেন সূরা ইউনূস শরীফের 62 নম্বর আয়াত, এবং বলেছিলেন তারা নূরানি হবে, তাদের ইন্না উজুহাহুম লা নূর, কিয়ামতের মাঠে তাদের চেহারা এত নূরানি হবে, ওয়াইন্নাহুম লা আলা নূর, এবং এরাও নূরের উপর থাকবে। তাইলে দেখেন আল্লাহর ওলিগণের শান হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে এসেছে, এবং কোরআনে পাকে আরেকটু সামনের দিকে যদি যাই আমরা, 15তম পারা সূরা বনী ইসরাইল শেষ, সূরা কাহাফ শুরু। এই সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা তেলাওয়াত করি, সেখানেও দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন ওলির আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, হজরতে এমলিখা, হজরতে মাকসালমিনা, হজরতে শাহনুস, হজরতে দাবারনুস, হজরতে মারতুস, হজরতে কশাফত ইউনুস, হজরতে কশতুনাস রাদিয়াল্লাহু আনহুম। এই 7 জন আল্লাহর ওলি আমাদের নবীজির দুনিয়াতে আসা তশরিফ আনয়ন করার আরও প্রায় 900 বছর আগের রুম সাম্রাজ্যে ওদের জন্ম ছিল। এখানে একটা জালেম বাদশা ছিল, সে দাকিয়ানুস, তার এই জুলম থেকে বাঁচার জন্য সে যখন খোদা দাবি করলো, ওনাদেরকে কোনো প্রেশার দিচ্ছে কি না তাকে খোদা মানার জন্য, এই ভয়ে ওনারা পাহাড়ি পথে চলে গিয়েছিলেন। তো পাহাড়ি পথে যেতে যেতে ওনারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, ওই গুহায় যখন ওনারা আশ্রয় নেন, সেখানে ওনারা খেয়াল করছেন আজকে রাত্রে গুহার মধ্যে আমরা রাত যাপন করব, সকালবেলা ওটা আরও ডিপে চলে যাব, আর গভীরে চলে যাব, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করব। কিন্তু আমার আল্লাহর মনসা আরেকটা ছিল, আল্লাহর কুদরতের ইচ্ছা অন্যরকম ছিল। ওনারা রাত্রিবেলা ঘুমিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে নির্দেশ দিয়েছেন। দেখেন, সূর্যকে বলতেছেন, এই সূর্য, তোকে আমি যেদিন থেকে সৃষ্টি করেছি, তুই পূর্ব আকাশে উদিত হস এবং সোজা তোর কক্ষপথে এসে পশ্চিম আকাশে তুই অস্ত যাস। কিন্তু আজকে রাত্রে আমার 7 জন বন্ধু, আমার ওলি, আমার প্রিয় বন্দা এখানে ঘুমিয়েছে, এদের গায়ের উপর দিয়ে যদি তুই প্রতিদিন যাস তাহলে এরা কষ্ট পাবে। সুতরাং তুই উদিত হবি পূর্ব আকাশে, তো পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে আস্তে আস্তে এই গুহায় আসার আগে আগে তুই ডান দিকে হেলে যাবি। দেখেন, সূর্যের রাস্তা পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিচ্ছেন আল্লাহর ওলিদের জন্য। এটা শুধু আমার কথা নয়, এটা সূরা কাহফের 17 নম্বর আয়াত, ওয়া তারা শামসা ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম জাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম জাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মাহবুব নবী, আপনি যখন সূর্যের দিকে তাকাবেন তখন আপনি দেখতে পাবেন সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে এসে এদের গুহা অতিক্রম করার আগে ডান দিকে চলে যায়, আর অস্ত যাওয়ার সময় বাম দিকে চলে যায়। এরা গুহার মধ্যে সবসময় নিরাপদে থাকে, কারণ এরা আল্লাহর কুদরতের ইচ্ছা হচ্ছে এদেরকে গুহার মধ্যে ঘুমের মধ্যে রেখে দিবেন 309 বছর। মানুষ বাঁচেও না 100 বছর, আর সেই জায়গায় আল্লাহর 7 জন ওলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঘুমের মধ্যে রেখেছেন 309 বছর। 309 বছর পর ঘুমের মধ্যে রেখে আবার এদেরকে জাগ্রত করেছেন কোন টাইমে? সকালবেলা। হ্যাঁ, আচ্ছা, এই যে 309 বছর ওনাদেরকে ঘুমের মধ্যে রেখেছেন, আমাদের প্রশ্ন হতে পারে, আমরা রাত্রে যে ঘুমাই, আমরা চৌকিতে কত গড়াগড়ি করি, অনেক সময় দেখা যায় এক পাশে রাত্রে ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠে দেখতেছে আরেক পাশে। হ্যাঁ, তো এরা যে এই একভাবে ঘুমায়,
তাহলে এরা কষ্ট পাবে না? আমাদের অনেক রুগী আছে যারা শয্যাশায়ী রুগী, এদেরকে আমাদের মেডিকেটেড বেডের ব্যবস্থা করতে হয় যাতে করে ঘা পেঁচড়া না হয়, হ্যাঁ, কষ্ট না পায়। তো আল্লাহর ওলিরা যে এখানে ঘুমিয়েছেন, তো আমাদের প্রশ্ন হবে যে ওনারা কি করট ফিরেছেন নাকি, ওনারা সেখানে নাকি আশপাশে গিয়েছেন নাকি একরকমই ছিলেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, আমি আল্লাহ তাদেরকে করট পরিবর্তন করে দিছি ঘুমের মধ্যে। ওয়া নুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতা শিমাল, আমি তাদেরকে কিছুদিন ডান করটে রেখেছি, কিছুদিন বাম করটে রেখেছি। দেখেন ফেরেশতা পাঠিয়ে। এই করটটা কোন সময় ফিরাইতেন? তফসিরের কিতাবে লাগতেছে প্রতি 6 মাস পর পর, অথবা এই 6 মাস পর পর এক পাশ অপর পাশ করে দিতেন, অথবা মুহররমের 10 তারিখ। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ফিরে দিতেন। আর কোরআনুল কারীমে বলতেছেন যে ওনারা 309 বছর ঘুমিয়েছিলেন। এটা ওই সূরা কাহফের 25 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ। হ্যাঁ, ওনারা 309 বছর ঘুমিয়েছেন। তো সেখানে আল্লাহর ওলির আলোচনা আসছে, কত সুন্দর। আল্লাহ পাক ওনাদেরকে এই মর্যাদাও দিয়েছেন, আল্লাহ পাক ওনাদেরকে ভালোবেসেছেন, এবং ওনাদেরকে অবাক করার মতো একটা কাহিনী এখানে সৃষ্টি হয়ে গেছে। এটা আল্লাহ পাক নিজেই করেছেন এবং এটা আল্লাহ পাক কুদরত জবানে বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, আরেকটু সামনের দিকে যদি যাই, একই সূরার মধ্যে সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে যদি আমরা 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করি, সেখানে দেখতেছি হযরত মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের আলোচনা। মূসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, যার উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছে। আচ্ছা, এর সাথে হযরত খিজির আলাইহিস সালাম, হজরতে বলিয়াবিন মালিকান খিজির আলাইহিস সালাম, ওনার সম্পর্কে ইখতিলাফ আছে। জমহুর বলেছেন উনি আল্লাহর নবী, অনেকে বলেছেন উনি আল্লাহর ওলি। তো যেহেতু আল্লাহর ওলির আলোচনা চলতেছে, যারা ওলি বলেছেন আমরা সেই মতটা গ্রহণ করলে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, হজরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাথে আল্লাহর ওলির আলোচনা। তাইলে সেখানে 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পুরো একটা সুন্দর আলোচনা আছে। এরপর আবার একই সূরায় 83 নম্বর আয়াত থেকে যদি আপনি 101 নম্বর আয়াত পর্যন্ত দেখেন, সেখানে দেখবেন আরেকজন আল্লাহর ওলি সুলতান যুলকরনাইন আলাইহিস সালাম। কোরআনুল কারীম আসছে, ইয়াস আলুনাকা আনজিল কারনাইন, আই মাহবুব নবী, আপনার কাছে হজরতে যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যুলকরনাইন আলাইহিস সালাম, ওনার ব্যাপারে ইখতিলাফ আছে। জমহুর ওনাকে নবী বলেছেন, অনেকে ওনাকে ওলি বলেছেন। তো আল্লাহর ওলির আলোচনা যেহেতু চলতেছে, আমি ওনাকে ওলি যারা বলেছেন ওইটাই গ্রহণ করি। তো উনি কীরকম? আল্লাহ পাক ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন, উনি পায়ে হেঁটে সূর্য উদয়ের জায়গায় গেছেন, পায়ে হেঁটে সূর্য অস্তের জায়গায় গেছেন। কেমন ক্ষমতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। ওনাকে তো এই ক্ষমতা দিয়েছেন, আবার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আরেকটু সামনের দিকে আসেন সূরা মরিয়াম, হজরতে মরিয়াম আলাইহিস সালাম, একটা পুরা ঘটনা। সেই মরিয়াম আপনার 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সেই নামকরণ, সূরার নামকরণও করা হয়েছে মরিয়াম আলাইহিস সালামের নামে, আল্লাহর ওলির নামে। সূরা লোকমান আছে আল্লাহর ওলির নামে সূরা। তাইলে এখানে মরিয়াম আলাইহিস সালামের ব্যাপারটা আসছে যে, যখন মরিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বামী ছাড়া একটা সন্তান দিলেন। হ্যাঁ, তো স্বামী ছাড়া সন্তান হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। একটা লম্বা ঘটনা। তো এখন হযরত জিবরিল আলাইহিস সালাম আইসা ওনার কাপড়ের আঁচলে একটা ফু দিলেন। ফু দেওয়ার পর দেখতে জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন, দেখা যাচ্ছে উনি গর্ভবতী হয়ে গেছেন। এখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, হায় রে, এর চাইতে আমার মৃত্যু হতো তো আরও ভালো হতো, কারণ এখন আমার এই ইহুদিরা তো আমাকে অপবাদ দিবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছিলেন যে তুমি পাহাড়ি পথে চলে যাও, হ্যাঁ, নির্জন এলাকায় চলে যাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন নির্জন এলাকায় চলে গেলেন, তখন একটা খেজুর বৃক্ষ, এসে খেজুর গাছ, এটা মরা খেজুর গাছ, এটা জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন একটা মরা গাছের সাথে হেলান দিয়ে উনি বসেছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মলাভ করলেন, দুনিয়াতে তশরিফ আনলেন, ঈসা আলাইহিস সালামকে বক্ষের সাথে জড়িয়ে ধরে উনি অন্তরকে জুড়ালেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমার কাছে তো পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে। তো আল্লাহ পাক বলেন, আই মরিয়াম, যে আল্লাহ তোমাকে স্বামী ছাড়া সন্তান দিতে পারে, সেই আল্লাহ তোমাকে যেখানে খানার ব্যবস্থা নেই সেখানে খানার ব্যবস্থা তো করতে পারে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার পা যেখানে রাখছো, পাটা সরাও, সেখানে ঝর্ণা দ্বারা জারি হয়েছে। হ্যাঁ, তাই সেখান থেকে আমরা দেখতে পাই যে হজরতে ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন, যেটা জমজম। এই মরিয়ম আলাইহিস সালামের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বলতেছেন, আই মরিয়াম, তুমি যে মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসেছ, তুমি একটু সরে বসো এবং ওই মরা খেজুর গাছটার ধরো, ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখালাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি এই গাছটা ধরে তোমার দিকে খিচো, তুমি দেখবে এই পরিপক্ক খেজুর, হ্যাঁ, পাকা পাকা খেজুর তোমার সামনে ঝরে ঝরে পড়বে।
তাহলে দেখেন মরিয়ম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক বলতেছেন ওই গাছটা ধরার জন্য। তো উনি তফসিরের মধ্যে লিখতেছে গাছটা যখন ধরেছেন মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে গাছ জীবিত হয়ে গেছে, গাছের মধ্যে পিওর আসছে, গাছের মধ্যে পাতা আসছে, গাছের মধ্যে শাখা আসছে, গাছের মধ্যে ফুল আসছে, ফুলগুলা খেজুরে পরিণত হয়েছে, এই খেজুরগুলো বড় হয়েছে এবং খেজুরগুলো পেকেছে, এগুলো মুহূর্তের মধ্যে। উনি ধরে টানতে 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 দেখতেছেন পাকনা পাকনা খেজুর ওনার সামনে ঝরে ঝরে পড়তেছে। তাইলে এটা মরিয়ম আলাইহিস ইসলামের কত বড় একটা করামত। মরাকে জীবিত করা এটা আল্লাহর কাজ, কিন্তু আল্লাহ পাক যদি কোনো বন্দাকে হুকুম করেন তখন ওই বন্দ মরাকে জীবিত করতে পারে। আল্লাহ পাক যদি বলতেন এই খেজুর গাছ তুই জীবিত হয়ে তোর মধ্যে খেজুর আন এবং আমার মরিয়ামকে পাকা পাকা খেজুর দে, দিত কিনা? অবশ্যই দিত। কিন্তু আল্লাহ পাক সেই স্থলে নিজে হুকুম না দিয়ে বলতেছেন মরিয়াম তুমি ধরো, তুমি ধরলে এরকম হবে কেন? যেহেতু হাদিস শরীফে আমরা পাই, বুখারী শরীফের হাদিস শরীফ আছে, বুখারী শরীফের মধ্যে যে আল্লাহর ওলিগণ ইবাদত করতে করতে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল কুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি, হ্যাঁ, ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার বন্দাদের মধ্যে এমন কিছু বন্দা আছে তারা ইবাদত করতে 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 আমার এত নৈকট্য লাভ করে আমি তাদের কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে যাই। অর্থাৎ তাদের কান স্বাভাবিক কান আছে কিন্তু পাওয়ারটা আমি আল্লাহর কুদরতের পাওয়ার এসে যায়, তখন তারা সব কিছু শুনতে পায় এবং তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়, সব কিছু দেখতে পাই। যেমন আল্লাহর ওলিরা এখন আমাদের শাহিন শাহ সিরুর বর্তমান হুজুর কেবলা আছেন কোথায়? সিরকুর শরীফে। তা আমাদের আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক এমন একটা বেলায়েতের আড়াত দিয়েছেন যে আমাদেরকে উনি সবসময় দেখতে পাচ্ছেন, যদি বা আমরা দেখতে পাচ্ছি না। এটা তো কোরআন হাদিস তো অনেক প্রমাণ আছে কোরআন হাদিসে। সাথে সাথে আমি বলবো বিজ্ঞান যত উন্নতি লাভ করতেছে আল্লাহর কুদরত বুঝা, নবীগণের মর্যাদা বুঝা এবং অলিগণের করামত বুঝা এটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। দেখেন এই যে একটা সিসি ক্যামেরা, আমরা যদি সিসি ক্যামেরা এই যে আমরা রুমের মধ্যে আছি এখানে মনিটর যদি আমাদের সামনে থাকে, এই মনিটরের সাথে সংযুক্ত সিসি ক্যামেরা মুরাদপুরে, বিবির হাটে, নিউ মার্কেটে, আন্দরকিল্লায় যদি লাগানো হয় ওখানে আমাদের পরিচয় মানুষজন হাঁটা চলা করার সময় আমি এখান থেকে দেখবো কিনা? যেহেতু মনিটর আমার সামনে, ওই কোথায় আন্দরকিল্লা এখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা দেখতে পাবো ওই লোকগুলো হাঁটাচলা করতেছে। তো অনুরূপভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে একটা ভেলায়তের মনিটর দিয়েছেন, ভেলায়তের ওনাদেরকে এর ডাটার দিয়েছেন, স্যাটেলাইট ফিট করে দিয়েছেন, এগুলোর মাধ্যমে ওনারা সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মরিয়ম আলাইহিস ইসলামকে এমন ক্ষমতা দিয়েছেন। মরিয়ম আলাইহিস ইসলাম বলছেন তুমি ধরো, তোমার দিকে টানো, মরা গাছ জীবিত হবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করেন সেটা আল্লাহ চাইলে আল্লাহর কোনো প্রিয় বান্দার দ্বারা করাইতে পারেন, এটাই প্রমাণ হয়ে গেল। এবং আরেকটু সামনের দিকে যদি আমরা যাই 19তম পারা সূরা নমলের 40 নম্বর আয়াতের মধ্যে হযরতে সৈয়দনা আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলার করামতের কত আছে। হ্যাঁ, 30তম পারা সূরা বুরুজের মধ্যে যদি আমরা যাই এখানে এক যুবক বালক ওলির কথা আছে। তো কোরআন শরীফ আল্লাহর ওলির অনেক পরিচয় দেওয়া হয়েছে। হাদিস শরীফ, বুখারী শরীফ বলেন, সিয়াসিত, তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। তাহলে এইভাবে যদি আল্লাহর ওলিগণের আলোচনা করতে যায় অনেক সময় লাগবে, অনেক লম্বা হবে, দীর্ঘ হবে। তাই আমি এখানে আপনার যে প্রশ্ন ছিল যে আল্লাহর ওলির পরিচিতি এবং আল্লাহর ওলিগণের কিছু সম্মান কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে বর্ণনা করার, হাদিস শরীফ থেকে একেবারে সংক্ষেপে বর্ণনা করছি, কোরআন শরীফ থেকে কিছু আলোচনা করলাম দর্শক শ্রোতার উদ্দেশ্যে। দর্শক শ্রোতার কাছে কেমন লাগছে এটা ওনারাই কমেন্টে জানাবেন। আর আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকার করে আমাদের আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আল্লাহর ওলি যারা তাদের কী অবস্থান আমরা শুনেছি। সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা অনেক কিছু শুনেছি। শুরুতেই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনের ব্যাখ্যায় বলেছেন যারা ঈমানদার এবং যারা মুত্তাকি। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তার মর্যাদা আল্লাহর নিকটে তত বেশি। যারা আল্লাহর ওলি হয়েছেন আপনার মতো আমার মতো তারা এত গুনাহের কাজে লিপ্ত থাকেন না, ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে নিজেদের অবস্থানকে যখন আল্লাহর কাছে পর্যন্ত রাসূলুল্লাহর ইতাআত করে যখন তাদের মর্যাদা বৃদ্ধি করে তখনই তারা ওলি আল্লাহ হিসেবে স্বীকৃতি পায়, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এত বেশি বর্ণনা করেছে। তারপরেও আমাদের কিছু ভাইয়েরা ওলি আল্লাহদের ব্যাপারে বাজে মন্তব্য করে, বিরূপ মন্তব্য করে। তাদেরকে বলবো আমাদের বিজ্ঞ আলোচক যে কোরআনুল কারীমের সূরা, আয়াত, পারা, পৃষ্ঠার যে রেফারেন্স দিয়েছে আপনারা কষ্ট করে তাফসীরটুকুন দেখে নেবেন, তাহলে আপনাদেরও সহজে ওলি আল্লাহর বোধগম্যতা আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ আমরা বিশেষ করে এমন একজন মহান আল্লাহর ওলির ব্যাপারে কথা বলবো
যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং এই অখণ্ড ভারতবর্ষে যার অনেক অবদান রয়েছে, যার অনেক খেদমত রয়েছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যার খেদমত ভোলার মতো নয়, যার খেদমতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। 1954 ইংরেজিতে যিনি এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আওলাদে রসুল গাউসে জামান মুর্শিদে বরহক বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে কিছু শুনব। ধন্যবাদ আপনাকে। কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যদি কিছু আলোচনা করতে যাই, তাহলে ওনার প্রাথমিকভাবে ওনার জন্ম থেকে আমি একটু শুরু করতে চাই। ওনার জন্ম আসলে তৎকালীন অখণ্ড ভারতবর্ষের হাজারা ডিস্ট্রিক্টের শেতালু শরীফ, যেটা শেতালু শরীফের অন্তর্গত সিরকুট শরীফে ওনার জন্ম। তো ওনার জন্মসাল নিয়ে আসলে একতলাফ আছে। 1856, কেউ বলেছেন 1857, সেই মোতাবেক হিজরি সন হিসেবে 1272 অথবা 73 হিজরিতে ওনার জন্ম হয় সৈয়দ বংশের মাসওয়ানি গোত্রে। উনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামার 37তম অধস্তন বংশধর। আর ওনার আব্বা হচ্ছেন হজরতে শাহ সুফি সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ আলাই, এবং সিরকুটি রহমতুল্লাহ আলাই দাদাজান হচ্ছেন হজরতে শাহ সুফি সৈয়দ খানি জামান রহমতুল্লাহ আলাই। ওনারা নবীজির বংশধর। তো হুসাইনি বংশ, হজরতে সৈয়দনা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি সৈয়দুল সোহাদা, ওনারই নসল থেকে আসছেন ওনারা। তো অনেকে প্রশ্ন করে থাকে যে সৈয়দ বংশ হলো, ওনারা তো মক্কা শরীফ থাকবেন নতুবা মদিনা শরীফ থাকবেন, এরকমও প্রশ্ন করে। ওনারা এখানে কোত্থেকে আসলেন? আসলে সেটা ওনাদের ধারণা ঠিক না। যে এই নবীজির আওলাদগণ ওনারা দিন ধর্ম প্রচারের জন্য যে সময় যেখানে যাওয়ার ইচ্ছা করেছেন কিংবা যেখানে যাওয়ার অর্ডার হয়েছে সেখানে গিয়েছেন। তো আমাদের হুজুর কাবলা যে 37তম অধস্তন পুরুষ, ওনাদের ঊর্ধ্বতন যারা পূর্বপুরুষ আছেন, ওখানে একজন আল্লামা শাহ সুফি সৈয়দ গিসুদারাস রহমতুল্লাহ। হ্যাঁ, ওনারা এই মদিনা শরীফ থেকে ওনারা কেউ বগদাদ শরীফ আসছেন, বগদাদ শরীফ থেকে আফগান আসছেন কুহে সুলেমানিতে। তো আফগান আসার পর থেকে এই ওনারই বংশের অধস্তন বংশধর সৈয়দ মোহাম্মদ গফুর শাহ প্রকাশ কাফুর শাহ রহমতুল্লাহ আলাই, উনি আসছেন এই সিরকুট শরীফে। হ্যাঁ, ওখানে সিরকুট শরীফ, সিরকুট এটা আসলে এটা সরকোহ থেকে সিরকুট হয়ে গেছে আর কি। সরকোহ মানে পাহাড়ের চূড়া, সর মানে মাথা, কুহ মানে পাহাড়। তো পাহাড়ের মাথা মানে পাহাড়ের চূড়া আর কি। হ্যাঁ, পাহাড়ের উঁচু স্থান, সেখানে ওনারা বসতি করেছিলেন। তো কালের পরিবর্তনে মানুষের মুখে 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 এটা সিরকুট হয়ে গেছে। তো এখানে হজরত শাহ সুফি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই সৈয়দ বংশে ওনার জন্ম, এবং উনি মাতৃকুল থেকে পিতৃকুল থেকে অনেক কিছু শিখে নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর ওনারা এখানে একটা কথা বলে ফেলি, আমাদের মা বোন যারা আছেন ওনারাও ওনাদের সন্তান হলে, ওনারা সন্তান যখন 2 বছর 2.5 বছরের হবে, একটু একটু কথা বলতে শিখবে, তখন ওনারাও চাইলে ওনাদের সন্তানদেরকে অনেক ভালো ভালো কিছু শিক্ষা দিতে পারে। হ্যাঁ, তো মাতৃকুল আসলে উত্তম পাঠশালা, হিজনুল উম্মাহাত মাদ্রাসাতুল লিল বনিনা ওয়াল বানাত। হ্যাঁ, মাতৃকুল হচ্ছে উত্তম পাঠশালা, মায়ের কাছ থেকে অনেক কিছু ভালো কিছু শিখতে পারে সন্তানেরা। তো সিরকুটি রহমতুল্লাহ যখন আরেকটু বড় হলেন, তখন উনি কোরআনে পাকের সবক নিলেন ওনার আব্বা হুজুর থেকে, বা ঘরের ওখানে নিতে নিতে আল্লাহর বড় মেহরবানি উনি অল্প দিনে কোরআনুল কারীম হেফজ করেছেন, শাহিন শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই। তো উনি কোরআন শরীফ হেফজ করার পর উনি আরও কোরআন ফেকা তফসির হাদিস শরীফের জ্ঞান অর্জন করার জন্য উনি বিভিন্ন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন। তৎকালীন বড় বড় মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। উনি লেখাপড়া সমাপ্ত করেছেন 1880 সালের দিকে। 80 সালের দিকে উনি লেখাপড়া শেষ করেছেন, এবং উনি সেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৈয়দ বংশের আরেক মহিলার সাথে। হ্যাঁ, ভাগ্যবান মহিলা, উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো এদিকে হজরতে শাহিন শাহ সিরকুটি রহমতুল্লাহ বিবাহ করার পর উনি চিন্তা করলেন যে আমি এখানে বসে থাকলে তো হবে না, আমাকে একটু দিন ধর্মের কাজ করতে হবে। সেই সময় উনি ব্যবসায়িক খেয়ালও ছিল।
যে ব্যবসা করবেন, কারণ ব্যবসা হচ্ছে সুন্নত। আর আগেকার বিভিন্ন বুজুর্গদের জীবনী যখন আমরা দেখি, অধিকাংশই দেখা যাচ্ছে ওনারা সুন্নতের নিয়তে ব্যবসা করেছেন। করেছেন। কারণ হালাল ব্যবসা আপনি যদি সুন্দরভাবে ভালোভাবে হালালভাবে ব্যবসা করেন, প্রিয় নবীজির পক্ষ থেকে সুসংবাদ আছে, আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। হ্যাঁ, তাহলে আও কামা ক্বালা আলাইহিস সালাম, যারা হালালভাবে ব্যবসা করবে এদের হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকিনগণের সাথে, শুহাদাগণের সাথে। তো নবীগণ ব্যবসা করেছেন, সাহাবা একরাম ব্যবসা করেছেন। তো আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো সেই সুবাদে হজরতে শাহিন শাহ সিরকুট রহমতুল্লাহ আলাই উনি দক্ষিণ আফ্রিকার মধ্যে, সাউথ আফ্রিকার মধ্যে চলে গেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। এই সাউথ আফ্রিকার মধ্যে বন্দর এলাকা, অনেকে ওনাকে আফ্রিকাওয়ালা পীর বলতো। জি, অনেকগুলো পেশোয়ারি হুজুর, সিরিকুটি হুজুর, বিভিন্নভাবে ওনার পরিচিতি আছে। হ্যাঁ, তো এখন উনি এখানে এই কেপটাউন, মোম্বাসা, তারপরে মোম্বাসাতে উনি অনেক খেদমত করেছেন এবং শেষ পর্যন্ত উনি সেখানে ওই মানুষদেরকে এই আপনার ওই ধর্মের দিকে দীক্ষা দিতে দিতে, ধর্মের ইসলামের দিকে দাওয়াত দিতে দিতে অনেক কৃষ্ণাঙ্গ মুসলমান হয়েছে হুজুরের হাতে, এবং তাদের এবাদতবন্দি করার জন্য এবং সেখানে আরও বেশি ইসলাম প্রচার করার জন্য হুজুর 1911 সালে একটা মসজিদও বানিয়েছেন আফ্রিকার মোম্বাসাতে। হ্যাঁ, তো হুজুর সেখানে এই অনেক খেদমত করেছেন, যেগুলো ডক্টর ইব্রাহিম এম মাহাদি ওনার লিখিত এ শর্ট হিস্টোরি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা এই বইয়ের মধ্যে লিখেছেন যে সাউথ আফ্রিকার মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন ভারতীয় একজন বংশদূত, হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, তাহলে দেখেন কি খেদমত করেছেন। উনি 1912 সালে আফ্রিকা থেকে চলে আসছেন এবং সেখানে সে মসজিদের দায়িত্ব দিয়ে আসছিলেন দেখাশোনার। ওনারই চাচাতো ভাই, যিনি আমাদের বর্তমান হুজুর কেবলা গৌসুজ্জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলার নানা যান সৈয়দ মোহাম্মদ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই, ওনার এবং ওনার বংশধররা মনে এখনও পর্যন্ত সেখানে এগুলো দেখভাল করেন আফ্রিকার সাউথ আফ্রিকার মধ্যে। আচ্ছা, হুজুর কেবলা 1912 সালে চলে আসার পর উনি তো ব্যবসায়িক মানুষ, তো উনি হরিপুরের মধ্যে একটা দোকান দিলেন, হরিপুরে দোকান দিলে হুজুর কেবলার আহলিয়া পরিবার, হ্যাঁ, উনি বললেন যে সেখানে একজন আল্লাহর ওলি আছে এই আপনার হরিপুরের মধ্যে চৌহর শরীফে। তো এখন উনি সেখানে দোকান দিলেন। দোকান দেওয়ার পর ব্যবসা বাণিজ্য চলতেছে। হঠাৎ করে একদিন দেখলেন যে একজন আল্লাহর ওলি নুরানি সুরতের মানুষ ওনার দোকানের সামনে পাইচারি করতেছে, হাঁটাচলা করতেছে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। তখন উনি দোকান থেকে বের হয়ে ওনার মুখোমুখি হলেন এবং বললেন, হুজুর আপনাকে এত পেরেশান দেখতেছি। তখন হুজুর বলতেছেন যে এত সুন্দর মানুষ কোত্থেকে? চৌরবি রহমতুল্লাহ আলাই ওনার ভাষায় বলছেন, আমার শব্দটা আসতেছে না, এই পশতু ভাষায়, খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ বলেছিলেন সিরকুটি রহমতুল্লাহ আলাইকে, এই সুন্দর মানুষটা কোত্থেকে? আচ্ছা, তখন উনি জিজ্ঞাসা করলেন, হুজুর তো সিরিকুটি রহমতুল্লাহ আলাই আওলাদ রসুল অনেক সুন্দর ছিলেন মাশাআল্লাহ। আচ্ছা, এখন ওই চৌরবি রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি চিন্তা করতেছেন এবং আপনি পেরেশান হাল দেখতেছি, টেনশন ফিল করতেছেন? বলতেছেন, না আমি এখানে একটা মাদ্রাসা করছি, একটা মসজিদ তৈরি করতে হবে সেখানে। কারণ চৌরবি রহমতুল্লাহ আলাই 1901 সালে সেখানে ওই হরিপুরের মধ্যে একটা বড় মাদ্রাসা তৈরি করেছেন, মাদ্রাসায় ইসলামিয়া রহমানিয়া হরিপুর, জামিয়া ইসলামিয়া রহমানিয়া। আচ্ছা, সেই মাদ্রাসার পাশে মসজিদ করবেন। তৎকালীন আমলে মসজিদ করবেন এই কথা বলার কারণে সিরকুটি রহমতুল্লাহ আলাই নিজের ব্যবসার টাকা থেকে 100টা টাকা সেই সময় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সেই 1912 সালের 100 টাকা এখন কত লক্ষ টাকা হবে চিন্তা করে দেখেন। তখন তো জাস্ট একটা সাক্ষাৎকার, তখন ওনাদের মধ্যে তরিকতের ছবক বা পীর মুরিদের ব্যাপারটা এখনো হয় নাই। তারপরে উনি দান করে দিয়েছিলেন, কত বড় দানি ছিলেন দেখেন। যেখানে আপনার সাউথ আফ্রিকার মধ্যে নিজে একটা মসজিদ তৈরি করেছেন, সেই জায়গায় চৌরবি রহমতে একটা মসজিদ তৈরি করবেন মসজিদ, তো 100 টাকা উনি দিয়ে দিলেন। আচ্ছা, এরপর 2-3 দিনের মধ্যে মনে হয় উনি হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন, চৌরবি রহমতুল্লাহর হাতে। এই চৌরবি রহমতুল্লাহর হাতে বায়াত গ্রহণ করার পর থেকেই হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই সেখানে আসা যাওয়া করতেছেন, পীরের দরবারে যাচ্ছেন। তো দেখতেছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আছে, এখানে নঙ্গরখানা আছে, তো নঙ্গরখানার জন্য উনি কাঠ পর্যন্ত নিয়ে আসতেন, লাকড়ি বহন করে নিয়ে আসতেন, এত কষ্ট করেছেন নিজের দরবারে। আচ্ছা, সেখানে আবার হুজুর কেবলার জন্য
পাকিস্তানের সম্ভবত লাহোরের মধ্যে একটা মসজিদের খেতাবতের দায়িত্বের কথা আসছিল, কিন্তু চরবি রহমতুল্লাহ আলাই সেটা অনুমতি দেন নাই, যেহেতু ওনার দ্বারাই আরও বড় বড় খেদমত দেখছেন চরবি রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, তো 1920 সালে ওনাকে পাঠিয়ে দিলেন এই বার্মা রেঙ্গুন। তখন রেঙ্গুনের মধ্যে একটা বড় ব্যবসায়ী স্থান ছিল। হ্যাঁ, তো সবাই তৎকালীন ভারতবর্ষে থেকে মানুষ রেঙ্গুন যেত, রেঙ্গুন ব্যবসা বাণিজ্য করতো। আমাদের এই চট্টগ্রামের অনেক মানুষ রেঙ্গুনে ছিল, তারপরে এই ইন্ডিয়ার অনেক মানুষ রেঙ্গুনের মধ্যে ছিল। হজরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই রেঙ্গুনে গিয়ে সেখানে মৌলানা সুলতানের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার মধ্যে উনি শিক্ষকতার দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে সেই রেঙ্গুনের মধ্যে, রেঙ্গুন মেইন টাউনের মধ্যে বাঙালি সুন্নি জামি মসজিদ, অনেক বড় মসজিদ, সেখানে ইমাম খেতাবতের দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, আর চরবি সিরকুটি রহমতুল্লাহ আলাই ওখানে নামাজের দায়িত্ব পালন করা কালে ওনার হাতে অনেক বিধর্মীরা আবার কলমা পড়ে মুসলমান হয়েছে, এবং সন্ত্রাস, অনেক চোর ডাকাত, বড় বড় এলাকার সবচেয়ে ভয়ঙ্কর যারা শ্রেষ্ঠ টেরোরিস্ট যারা, ওরা ওনার হাতে হাত দিয়ে পরবর্তীতে ওলি আল্লাহ হয়েছে। হ্যাঁ, যেমন কাকা সর্দার, জি, সে প্রভাবশালী মানুষ ছিল। কাকা সর্দার, আপনার কথাই আমি সেদিকে চলে আসলাম। এই কাকা সর্দার সেখানকার একটা প্রভাবশালী মানুষ ছিল এবং একটু ওই জালেম প্রকৃতির লোক ছিল, সবাই তাকে ভয় পাইতো। এখন সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই, যার বাড়ি হচ্ছে আমাদের রাউজানের নোয়াপাড়ায়, হ্যাঁ, উনি আমাদের সুফি আব্দুল গফুর সাহেব, তো উনি হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন রেঙ্গুনের মধ্যে। আর অনেকেই রেঙ্গুনের মধ্যে হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছে, যেমন আমাদের আজাদির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেব, উনিও রেঙ্গুনের মধ্যে। রেঙ্গুন থেকে আমাদের বাংলাদেশে আসার এটা বলবো আমি ইনশাল্লাহ আপনাকে। আপনি এই যে মাস্টার আব্দুল জলিল সাহেব এবং ফজলুর রহমান সাহেব, এইভাবে ডাক্তার মুজাফফরুল ইসলাম, অনেক বড় বড় শিক্ষিত লোকেরা এবং ব্যবসায়ী লোকেরা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এখন সুফি আব্দুল গফুর সাহেব নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের টাইমে মনে হয় সম্ভবত, হুজুর কাবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন। এখন কাকা সর্দার সামনে দিয়ে সবাই যাইতো না, ভয়ে, অনেক সময় কাতে কি গালাগালি করতেছে, গাল মন্দ করতেছে কিনা বা কিছু বলতেছে কিনা। এখন সুফি আব্দুল গফুর সাহেব ওদিক দিয়ে যাচ্ছেন, সাহস করে যাওয়ার সময় বলতেছে, সুফি কাহা যা রা হ্যায়, এই সুফি তুমি কোথায় যাচ্ছ? তখন তিনি বলছেন, আমি আমার হুজুর কাবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছি, হুজুর কাবলার দরবারে। বলে ওহা ক্যা মিলতা হ্যায়? তো সুফি আব্দুল গফুর সাহেব হঠাৎ করে বলে দিলেন, ওহা জন্নত মিলতি হে। সুবহানাল্লাহ। তো তখন কাকা সর্দার হঠাৎ করে বলল, জন্নত আমারও প্রয়োজন, মুঝে ভি জন্নত চাহিয়ে, তো মুঝে ভি লে যাও। এখন সুফি আব্দুল গফুর বলে, ঠিক আছে আও। আব্দুল গফুর সাহেব ওনাকে নিয়ে গেলেন হুজুর কাবলার দরবারে। কাকা সর্দারকে দেখে সবার চোখ কপাল উঠে গেছে, আচ্ছা কী হয় না কী হয়, এই লোকটা এখানে কেন আসছে? হ্যাঁ, তারপর হুজুর কেবলা বললেন, আপনি কী জন্য আসছেন? বলে, আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছে, উনি বলছেন যে আপনার কাছে আসতেছে। আমি বললাম, আপনার কাছে আসলে কি পাওয়া যায়? তখন উনি আমাকে বললেন যে জান্নাত পাওয়া যায়। তো আমারও তো জান্নাত প্রয়োজন, আমি জান্নাতের জন্য আসছি। তো এই কাকা সর্দারকে বললেন, তো জান্নাত পাইতে হলে তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, সুন্দর আমল করতে হবে, এবং তুমি বর্তমানে যে আড্ডার মধ্যে আসো আড্ডাটা ছেড়ে দিতে হবে। তখন সে বলতেছে, হুজুর ঠিক আছে, আমি সব ছেড়ে দেব, কিন্তু আমি মদ্যপান করা তো ছাড়তে পারবো না, এটা আমার দীর্ঘদিনের অভ্যাস, এটা আমার পুরাতন অভ্যাস। তো এখন এটা হঠাৎ করে আমি এটা কেমনে ছাড়বো? তখন হুজুর কাবুল বললেন, ঠিক আছে, তুমি মদ্যপান করবে, কিন্তু তুমি শরাবের সাথে, মদের সাথে শুকুর ছানা খাইতে পারবে না। তারপর আর তুমি লন্ডিখানায় যেতে পারবে না। বলে, হুজুর এটা তো আমি অভ্যাস ছাড়তে পারবো না। বলে, লন্ডিখানায় গেলে তুমি পতিতে গেলে আমার সামনে দিয়ে যাইতে পারবে না। বলে, ঠিক আছে হুজুর, আমি শুকুর ছানাও খাবো না, আপনার সামনে দিয়ে আমি পতিতা লইয়া যাব না। এখন এই কাকা সর্দার তার অভ্যাস মতে সে এখন আসছে হুজুর কাবলার দরবার থেকে, তার কাছে তার যে ঠিকানা সেখানে চলে আসছে। এখন তার মদের নেশা আসছে। মদের নেশা যখন আসছে, সে মদের বোতল হাতে নিল এবং যখন পান করবে গ্লাসের মধ্যে ডালছে, দেখতেছে শুকর ছানা মদের ভিতর। তখন রাগ করে ছুঁড়ে মারছে মদগুলো। তখন মদের যারা বারের দোকানদার, বারওয়ালা, তাদেরকে বলছে, আর গ্লাস দাও, এখানে কী দিছে এগুলা? সব শুকর ছানা দেখতেছি আমি। আরেক গ্লাস দিছে, দেখতেছে সে গ্লাসের মধ্যে শুকর ছানা, হ্যাঁ, সেটাও ফেলে দিছে। এবার 2-3 বার খাওয়ার পর, যাও তোমার থেকে আর মদ খাবো না, এরকম বলে সে বাদ দিয়ে দিছে। এখন সে লন্ডিখানায় যাবে।
রাত্রিবেলা, রাত গভীর হয়েছে, সেই পতিতালে যাবে, দেখতেছে যেদিক থেকে যায় সে রাস্তার ওই সামনে দেখতেছে হুজুর কেবলা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন সে তো ওয়াদা করছে হুজুর কেবলার সামনে দিয়ে যাবে না, তখন এখন ওই রাস্তা বাদ দিয়ে সে আরেক রাস্তা ধরছে। আরেক রাস্তা দিয়ে যখন ওই পতিতালে যাওয়ার খেয়াল করছে, কাছাকাছি যাইতে দেখতেছে হুজুর কেবলা সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, লাঠি মুবারক, আসা মুবারক নিয়ে। এখন সে 2-3 বার এরকম করে শেষ পর্যন্ত বলতে, যাও আমি ওইদিকে আর যাবো না। আর চলে গেছেন কোথায়, ওই ফজর হয়ে গেছে হুজুরে কেবলার পিছনে নামাজ পড়ার জন্য। দেখতেছে যে হুজুরে কেবলাকে ওখানে দেখতেছে, এখন সে মসজিদে আসার আগে আগে দেখতেছে হুজুরে কেবলা সেখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলির করামত, বহু করামত আছে সাইন্সের সিরকুটের। আল্লাহু আকবার, এগুলা তো আসলে বলা শেষ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেকে এগুলোকে বিশ্বাস করে না, অথচ কেরামতুল আউলিয়ায় হকুন, এটা তো আকায়েদের কথা। হ্যাঁ, আল্লাহর ওলিগণের করামত সত্য, এবং আল্লাহর ওলিগণের করামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনে পাকে সূরা নমলের মধ্যে বর্ণনা করেছেন যে চোখের পলক মারার আগেই আপনার 900 মাইল 1300 কিলোমিটার থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক মারার আগে আগে নিয়ে আসছেন। কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। হ্যাঁ, এটা তো কোরআন শরীফ। তাহলে আল্লাহর ওলির করামত না মানা মানে কোরআন শরীফ অস্বীকার করা। আচ্ছা, যাই হোক, এখন সিরকুটি রহমতুল্লাহ আলাই সেখানে আছেন ওই আপনার রেঙ্গুনের মধ্যে বাঙালি মসজিদের খাতাবতে। এদিকে হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই, উনি এত বড় বেলায়েত সম্রাট ছিলেন, কিন্তু উনি সব উনার এগুলা গোপন রেখেছিলেন। উনি মজমুয়ে সলাত রাসূল 30 পারা লিখেছেন, এই যে কেউ জানে না, এবং বলেছেন দরুদ শরীফের উপর 30 পারা কোরআন শরীফ, দরুদ শরীফের উপর 30 পারা কোরআন শরীফ। পৃথিবীর মধ্যে 3টা কিতাব আছে 30 পারা 30 পারা। একটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ, এটা 30 পারা। আরেকটা হচ্ছে নবীজির হাদিস শরীফ বুখারী শরীফ 30 পারা। আরেকটা হচ্ছে দরুদ শরীফের কিতাব 30 পারা, মজমুয়ে সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আসল নাম হচ্ছে মুহাইয়িরুল উকুল। হ্যাঁ, তো এই আকলকে হয়রান করে দেয়। হ্যাঁ, এটা মানুষ বুঝতে পারে না। অনেক বড় বড় আলেমরা এটা এই অর্থ করতে তো অনেক সময় আটকে যায়। এটা আল্লাহর রহমতে এখন কিছু অনুবাদ হয়েছে অনেক। এখন দেখেন চৌরবি রহমতুল্লাহ এটা পাণ্ডুলিপিটা ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন রেঙ্গুনের মধ্যে, এবং বলেছেন যতদিন পর্যন্ত এই কিতাব ছাপানো হবে না আপনি রেঙ্গুন থেকে বাড়িতে আসবেন না। নিজের পীরের নির্দেশ পালন করতে গিয়ে উনি 1920 সালে গেছেন রেঙ্গুন, এবং এই মজমুয়ে সলাত রাসূল ছাপিয়েছেন 1933 সালে। 35 বা 36 সালে উনি বাড়ির দিকে আসছেন। 15-16 বছর উনি আর আসেন নাই। আর সেখানে ইতিমধ্যে 1924 সালে খাজা চৌরবি রহমতুল্লাহ ওফাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। কারণ উনি চেয়েছেন যে আমার এই কিতাব ছাপানোর আগে আমি দুনিয়া থেকে চলে যাই, যাতে মানুষ আমার এটা বুঝতে না পারে। এত বড় খেদমত, বিশাল খেদমত করেছেন, এবং নিজের বেলায়েতকে গোপন রেখেছেন উনি, এত করামতকে। আচ্ছা, আর এর মধ্যে 1928 সালে হুজুরে কাবলার একজন শাহজাদা, আমাদের গৌসুদমা মুর্শিদ বারেক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের ভাই, আপন ভাই সৈয়দ মোহাম্মদ সালেহ শাহ রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করেছিলেন 1928 সালে। হুজুর কাবলার শাহজাদা, হুজুরে কাবলা শাহজাদা। দেখেন, তখন হুজুরে কাবলা এটা খবর যখন পেয়েছেন, আল্লাহর ওলিরা তো ওনাদের জানা হয়ে যায়, এবং ওনাদেরকে তো আমি আগে বলেছিলাম বেলায়েতের একটা স্যাটেলাইট ওনাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, উনি জানেন। এখন ওনার জানাজা হবে কোথায়? শ্রীকুট শরীফে, হজরতে সৈয়দ মোহাম্মদ সালেহ শাহ রহমতুল্লাহ আলাইহ। সেদিন আসরের নামাজ পড়ে হুজুর কাবলা পেরেশান যে নিজের বাচ্চা ইন্তেকাল করেছেন, ওনার জানাজা হবে। এখন হুজুর কাবলা ভাইদেরকে বলেছিলেন, আমাকে একটু একা ছেড়ে দাও, তোমরা এখন আমার কাছে আসিও না। হুজুর কাবলা নামাজ পড়ে হুজুরের ভিতর গিয়েছেন। হুজুরের ভিতর উনি দোয়া দিয়ে যা পড়ার এগুলো পড়ছেন, পেরেশান হাল ছিলেন। আর এদিকে আসরের নামাজের পর জানাজা হচ্ছিল শ্রীকুট শরীফে। ওখানকার লোকেরা দেখছে হজরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ ওই জানাজার মধ্যে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, উনি ছিলেন ওনার হুজরায় রেঙ্গুনে, আর মানুষ দেখতেছে ওনাকে জানাজার মধ্যে। কত বড় মহান আল্লাহর ওলি, চিন্তা করে দেখেন। আচ্ছা, যাই হোক, হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই 1933 সালে একটা কমিটি করে দিয়ে এই মজমুয়ে সলাত ছাপিয়েছিলেন, এটা প্রথমবারের মতো। আচ্ছা, এবার উনি 1935 বা 36 সাল থেকে এই পাকিস্তান, তৎকালীন আর কি, তৎকালীন ভারতবর্ষ, বর্তমান পাকিস্তান, অখণ্ড ভারতবর্ষ, এখন বর্তমানে পাকিস্তান, খাইবর পাখতুনখোয়া, এটা হুজুর কাবলাদের এরিয়া, এটা শেতালু শরীফ, সেখানে এই আসা যাওয়া করতেছেন। তখন তো আসা যাওয়া করতে গেলে আপনার চট্টগ্রাম হয়ে ওদিকে কলকাতা হয়ে যাইতে হইতো।
তো এই যে আমি আপনাকে আগে বলছিলাম যে আমাদের চট্টগ্রামের অনেক ভাইয়েরা মুরব্বীরা যে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, ওনারা চট্টগ্রাম হুজুরকে দাওয়াতও দিয়েছেন আসার জন্য। আবার ইমাম আহলে সুন্নাত গাজিউদ্দিন মিল্লাত ওয়াইসুল করণী হোসেন খাজা বাঙ্গাল আশিক রসুল শের বাংলা রহমতুল্লাহ আলাইহিও রেঙ্গুন গিয়েছেন, হুজুরে কাবলার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি হুজুরে কাবলাকে এখানে দাওয়াত দিয়েছিলেন শের বাংলা রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, এবং হুজুর কাবলার ব্যাপারে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেছিলেন, ই চুনি পীরে মগা হারগিজ নদী দমদার জাহা। আমি এইরকম অলি আমি পৃথিবীর অনেক জায়গায় ভ্রমণ করছি, এইরকম অলি দেখি নাই। সুবহানাল্লাহ। শাহিনশাহ শ্রীকুটের শান ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেছেন। আচ্ছা, এখন এই ভাইদের দাওয়াতে হুজুরে কাবলা যাওয়ার পথে এখানে 2 দিন 3 দিন 4 দিন হুজুরে কাবলা এখানে অবস্থান করতেন। তারপর দেখা গেছে ওই 1941 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ডিসেম্বর মাসের 23 তারিখ বর্মার মধ্যে বোমবারি হবে, বোম পড়বে। এই জন্য হুজুর কাবলা বলেছিলেন ভাইদেরকে যে তোমরা যাদের বাড়ি, যেখানে তোমরা বাড়িতে চলে যাও, এখানে বোম পড়বে, তোমরা বাড়িতে চলে যাও। আর ফজলুর রহমান সরকারকে হুজুর বলছেন যে আমি চলে যাচ্ছি, আমার বিছানায় তুমি 3 দিন থাকবে, 3 দিন পর তুমিও চলে আসবে। ফজলুর রহমান সরকার, ওনার বাড়ি হচ্ছে ওই আপনার ফটিকছড়িতে। আল্লাহর ওলির সোবত পেয়ে উনিও বড় মকাম লাভ করেছিলেন রহমতুল্লাহ আলাই। তো উনি 3 দিন পরে চলে আসছেন। উনি বলতেছেন আমি চলে আসার পরেই এখানে বোম পড়ছে। যারা হুজুর কাবলার কথা মানে নাই, হয়তো অনেকে শাহাদত বরণ করেছে, হ্যাঁ মারা গেছেন, আর অনেকেই প্রাণ হাতে নিয়ে ভাইগা আসছে আর কি, পালাই আসছে। তো যাই হোক, এরপর থেকে হুজুর কাবলা আর রেঙ্গুনে যান নাই, হুজুর কাবলা চট্টগ্রামে আসতেন, বাংলাদেশে আসতেন। বাংলাদেশে আসলে উনি 2 মাস 3 মাস 4 মাস থাকতেন। 42 থেকে শুরু করে হুজুর কাবলা বাংলাদেশে আসা যাওয়া করতেছেন। 42-এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের ওই রৌজানের দারুল ইসলাম মাদ্রাসা, ওইটা হুজুর কাবলার 1942 সালে রৌজান দারুল ইসলাম, এটা কামিল মাদ্রাসা। আচ্ছা, যাই হোক, এরপর হুজুর কাবলা এখানে ভাইদেরকে মুরিদ করাচ্ছেন যারা আসতেছে, এবং ভাইদেরকে ইসলামের সুন্দরভাবে শরীয়ত তরিকতের শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, দিতে দিতে আপনার হুজুর কাবলা তো প্রতি বছরে আসতেছেন। এখানে 1949 ইংরেজিতে হুজুর কাবলা একটা দাওয়াত হয়েছিল আপনার এই বাঁশখালী পুইশরিতে বাঁশখালী। মানে আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই, এই এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠার পিছনের গল্প। জি 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 হ্যাঁ, জামিয়া কখন সৃষ্টি হচ্ছে, জামিয়া কিভাবে আজকে প্রতিষ্ঠিত হলো, এই কথাটা এখান থেকে আসে। দেখেন, ওই 1949 সালে যখন উনি বাঁশখালী পুইশরিতে একটা দাওয়াতে গেলেন, সেখানে হুজুর কাবলা একজন মুরিদ মৌলানা এজাহার সাহেব, শাহ সুফি এজাহার আহমদ সাহেব, আমি ওনাকে দেখেছি, উনি অনেক সহজ সরল লোক ছিলেন। হ্যাঁ, উনি হুজুর কাবলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন সেখানে। তো মাহফিল হবে, মাহফিলের মধ্যে হুজুর কাবলা তশরিফ রাখছেন, শ্রোতারা বসছে। তো আমরা মাহফিলে গেলে দরুদ শরীফ পড়ার জন্য ওই যে আয়াতটা তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন সবাই আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তো অনুরূপ হুজুর কাবলা সেই দরুদ শরীফের আয়াতটা তেলাওয়াত করলেন, দেখলেন কেউ দরুদ শরীফ পড়ে না, সবাই নীরব হয়ে বসে আছে। তখন হুজুর কাবলা বুঝতে পারলেন যে এখানে নিশ্চয় এদেরকে এগুলো দরুদ শরীফের বিরুদ্ধে বোঝানোর লোক আছে এখানে। হ্যাঁ, এরা দরুদ শরীফ সম্পর্কে জানতেছে না, দরুদ শরীফ ফজিলত সম্পর্কে জানতেছে না। আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, এরা কেন বড় করে দরুদ শরীফ পড়লো না? তখন হুজুর কাবলা একদম নারাজ হয়ে গেলেন, এবং পরবর্তীতে হুজুর কাবলা সেখান থেকে আইসা ভাইদেরকে বলছেন যে আমাকে এখানে মানুষের যাতে আকীদা শিখতে পারে, আকীদা জানতে পারে, ঈমান কি জিনিস জানতে পারে, দরুদ শরীফের ফজিলত জানতে পারে, এই জন্য আমাকে একটা এখানে প্রতিষ্ঠান কায়েম করতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠান কায়েম করতে হবে। প্রতিষ্ঠানটা এমন জায়গা হতে হবে, শহর বি না হো, গাঁও বি না হো, মসজিদ বি হো, তালাব বি হো। হ্যাঁ, হুজুর কাবলা বলেছিলেন এমন জায়গা হবে, একের পরিপূর্ণ শহরও নয়, একবারে গ্রামও নয়, হ্যাঁ উপশহর। আচ্ছা, এবং একটা মসজিদও থাকবে সেখানে, একটা পুকুরও থাকবে। যেমন এখনো পর্যন্ত সেই মসজিদ বিদ্যমান, যেটা 2-3 বার আমার এই সময়ের মধ্যে 2-3 বার সংস্কার দেখছি। আমি প্রথম মসজিদ তো আমি দেখছিলাম, আমি 1980 সালে আসছি তো জামিয়াতে, তো আমি প্রথম মসজিদ তো দেখছি। এই সে প্রথম মসজিদ, সেটা 1846 সালে হয়েছিল। দেখেন, 1846 সালে, আর হুজুরে কাবলা মাদ্রাসা করতেছেন 1954 সালে। তাইলে আরো 100 বছর আগে ওই মসজিদে ওখানে প্রতিষ্ঠিত ছিল। হযরত দায়েম নাজির
রহমতুল্লাহ এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য এটাকে দাইম নাজির শাহী জামে মসজিদ। আগে দাইম নাজির শাহী জামে মসজিদ বলতো, এখন যেহেতু আঞ্জুমানের সাথে সম্পৃক্ত এই জন্য দাইম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ বলা হয়। আচ্ছা, এই হুজুর বলছেন যে মসজিদ বিহু তালাব বিহু, একটা মসজিদও হবে একটা পুকুরও হবে। ঠিক হুজুর কেবলাকে ভাইয়েরা বিভিন্ন জায়গায়, এই যে কোথায় আপনার পতেঙ্গায় নিয়ে গেছে, মিরেশ্বরে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা হুজুর কেবলাকে ঘুরাইছেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের এখানে নাজিরপাড়ার মধ্যে একজন সুফি আব্দুল মুনাফ খলিফা, উনি একটু মজজুব টাইপের ছিলেন, উনি হুজুর কেবলার দরবারে যাইতেন। উনি বলছেন যে হুজুর আমাদের এখানে একটা জায়গা আছে, আমাদের এখানে জায়গা আছে, আমরা দেখব। ওনার সাথে আরও কয়েকজন আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের আব্বা, ওনাকে আমি দেখছি, আলহাজ নুর ইসলাম সওদাগর আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ। তো ওনারা সহ আরও যারা যারা ছিলেন ওনারা হুজুর কেবলাকে এই জায়গাটা পরিদর্শন করালেন। তখন হুজুর কেবলা বললেন যে হ্যাঁ यही ও জায়গা হ্যাঁ जो मुझको দেখাই গিয়ে, সুবহানাল্লাহ, এটাই ওই জায়গা যেটা আমাকে দেখানো হয়েছিল। তারপর সেই জায়গায় আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসা হয়েছে। আর বিশেষ করে ওইদিকে আমাদের বর্তমান মোতোয়ালি সাহেব যিনি আছেন আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী সাহেব, উনি বারবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন আমাদের। ওনার আব্বাজান হজরতুদ্দিন চৌধুরী, হ্যাঁ, উনি বিশাল জায়গার মালিক ছিলেন, অনেক জায়গা সম্পদ ছিল ওনার, পূর্বপুরুষের দেওয়া বা মুরিসি হিসেবে পেয়েছেন ওনার অনেক জায়গা। এই যে পুরো মাদ্রাসাটাই ওনাদের জায়গার অবদান। তো এখন ওনাকে হজরতুদ্দিন চৌধুরীকে যখন বলা হলো যেখানে হুজুর কেবলা একটা মাদ্রাসা করতে চাইতেছেন এই জায়গাগুলো আপনাকে দিতে হবে, তখন ওনারা আর মানা করে না, যেহেতু হুজুর কেবলা চাইছেন আমি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসাটা এই ফাউন্ডেশন দেওয়া হয়েছিল 1954 সালে, হ্যাঁ। তো এই মাদ্রাসা হতে হতে আলহামদুলিল্লাহ আজকে দেখেন শাহিন শাহী সিরকুটের প্রতিষ্ঠিত মাদ্রাসা আজকে এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তো শুধু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া নয়, রাজধানী ঢাকাতে কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা, এটা হুজুরে কেবলার শাহজাদা হুজুর যিনি বানিয়ে জশ্নে জুলুস এবং বানিয়ে গৌসিয়া কমিটি হুজুরে কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ হাতে এই মাদ্রাসাটা হয়েছিল 1968 সালে। এক কথায় আমরা বলতে পারি যে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই এই দেশে আসার পরে ওনাদের যে খেদমত, বিভিন্ন দরবারের বিভিন্ন খেদমত আছে, আমরা সবার খেদমতকেই শ্রদ্ধা এবং সেলুট জানাই। তবে এই সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই ওনাদের খেদমতরা আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক রূপে বেশি ওনারা খেদমত আঞ্জাম এবং অনন্য খেদমত। এই যে আমাদের বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় বর্তমানে প্রায় 10,000-এরও অধিক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, জি। এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা থেকে শুরু করে প্রায় 300-র কাছাকাছি মাদ্রাসা আছে যেগুলো আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আঞ্জুমান ট্রাস্টে প্রায় আপনার 2 শতাধিকের মতো পরিচালিত। আবার আঞ্জুমানকে দিতে পারে না কিন্তু হুজুর কেবলার নামে প্রতিষ্ঠিত এরকম আরো বহু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যারা আঞ্জুমানকে দেওয়ার জন্য চাচ্ছেন, হ্যাঁ। তো এরা আঞ্জুমানকে দিতে গেলে তো কিছু প্রসেসিং আছে, ওনারা আন্ডার প্রসেসিং অনেক মাদ্রাসা আছে কিংবা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু হুজুর কেবলার নামে প্রতিষ্ঠিত এরকম অনেক মাদ্রাসা। আমরা বলতে পারি যে আওলাদে রাসূল ওনাদের এই খেদমতটা প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক বেশি বাংলাদেশে রূপ পেয়েছে এবং আমরা যারা বাংলাদেশে আছি আকীদার ক্ষেত্রে মসলকে আলা হযরতের উপরে আওলাদে রাসূলদের প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ভূমিকা রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক খেদমত, আর বিশেষ করে শুধু মাদ্রাসা নয়, অনেক খানাকা শরীফও আছে, অনেক মসজিদও আছে, সারা বাংলাদেশে অনেক মসজিদ, অনেক খানাকা শরীফ, অনেক সত্যিকারের আধ্যাত্মিক রাহবারের কাছ থেকে যা প্রয়োজন জাতির কল্যাণের জন্য, যখন যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একইভাবে আওলাদে রাসূলদের কাছ থেকে আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন। ওনারা তো এগুলা করেছেন আমাদেরই জন্য। কারণ এখন দেখেন এখানে পাকিস্তানের কোনো ছাত্র এসে পড়তেছে না, ইন্ডিয়া থেকে কোনো ছাত্র এসে পড়তেছে না, আমাদের দেশের ছেলেরা এখানে লেখাপড়া করতেছে। হ্যাঁ, আপনি শুরুর দিক দিয়ে বলেছিলেন যে আল্লাহ চাইলে যে কোনো বান্দার মাধ্যমে আল্লাহ যদি বান্দাকে পছন্দ করে সে মর্যাদা দিয়ে তার মাধ্যমে সেই খেদমত নেই, সেই সূত্রপাতে একটা মরা কাঠ থেকেও চাইলে আল্লাহ খেদমত দিতে পারেন। অবশ্যই সেখানে মহান আল্লাহর ওলি যারা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওনাদের মাধ্যমে আজকে বাংলাদেশকে আবাদ করা হয়েছে। জি 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 আমরা আলহামদুলিল্লাহ। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখেছি এবং কোরআন সুন্নাহর যথার্থ তাফসীর ব্যাখ্যা পড়ার সুযোগ পেয়েছি। জি জি তো হুজুর সুতরাং কেবলা- এমন মহান আধ্যাত্মিক সাধক আল্লাহর ওলি যারা শরীয়ত এবং তরিকতের উভয় দিক পালে জি, জি। সমানভাবে সারা বাংলাদেশের মানুষকে প্রাতিষ্ঠানিক রূপ, খানকা শরীফের রূপ, যেভাবে যা দেওয়া দরকার ইসলামের কল্যাণে শুধু দিচ্ছেন না, এখনো দেওয়ার মধ্যে আছেন। শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক কান্ট্রিতেই হুজুর কেবলাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, জি অনেক জি অবদান আলহামদুলিল্লাহ, রয়েছে। অবদান আছে। তো সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রহমতুল্লাহ আলাই এবং ওনার সুযোগ্য আওলাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর দাদা হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এবং ওনার সুযোগ্য শাহজাদা আমাদের বর্তমান পীর ও মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শামাদ্দাজিল্লুহুল আলী এবং পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সবের শামাদ্দাজিল্লুহুল আলী, ওনাদের খেদমত কখনো আমরা ভোলার মতো নই। ওনাদের এগুলো আমরা কৃতজ্ঞতা স্বীকার করেও শেষ করতে পারবো না, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই সুন্দর সাজানো বাগান পেয়েছি। তাদের অবদান আমরা যদি অস্বীকার করি, নিমক হারামের মতো আমাদের অবস্থান হবে। তো প্রিয় সুধী, আমরা দীর্ঘ সময় যাবৎ এই আওলাদে রাসূল বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তের উপরে অনেক কিছু শুনেছি। হুজুর কেবলার অনেকগুলো দিক রয়েছে, এক একটা দিক নিয়ে গবেষণা নিয়ে আমরা কথা বললে আমাদের অনেক সময় লাগবে। ইতিমধ্যে হুজুর কেবলার উপরে থিসিক্স হয়েছে, এমফিল হয়েছে, গবেষণা হয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। তো আমরা আজকের এই ছোট্ট পরিসরে আমরা অনেক কিছু শুনেছি। শেষ পর্যায়ে আমরা মুহতারাম হুজুরের কাছ থেকে হুজুর কেবলার কিছু কারামত শুনে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব ইনশাআল্লাহ। জি, হুজুর কেবলার করামত সম্পর্কে যদি বলতে যাই, এগুলো তো অনেক করামত আছে। যেমন বার্মার মধ্যে তো অনেক করামত আছেই, অলরেডি আমরা কিছু কারামত আলোচনাও করেছি। আমাদের এখানে এই যে আমি এখন এখানে বসে আছি, মনে করেন হিলবির মধ্যে, আমাদের পাশে আমিজুল মেল একটা সমাদার পাড়া আছে। সমাদার পাড়ার এক মহিলা, উনি এখনও বেঁচে আছেন। এখানে আপনাকে বলা বাহুল্য একটা কথা বলে দিই, শাহীন শাহ সিরকুটি রহমতুল্লাহ উনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। এবং আমরা যা শুনেছি ওনার যারা মুরিদ ছিলেন, যারা ওনার সংস্পর্শ পেয়েছে, ওনারাও হায়াত অনেক লম্বা পেয়েছেন। এটাই আমি আপনাকে বলতে চাইছিলাম যে হুজুর কেবলা প্রায় 106 থেকে 108 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। হুজুরের মুরিদানেরও এরকম লম্বা হায়াত। যে এখানে সমাদার পাড়া হাফেজ তাহের মৌলানা সেলিম, ওনাদের আম্মা, হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। ওই ভদ্র মহিলা, উনি শাহীন শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসতেন, ওনার কোনো সন্তান হলে আমরা তো 6 দিনের দিন দিবাগত রাতে নাম রাখি, হ্যাঁ, ষষ্ঠী করাই, কিন্তু উনি নাম রাখতেন না যে নিজের পীর মুর্শিদ আসলে সন্তানের নাম রাখবে। এভাবে ওনার প্রত্যেকটা সন্তান হয়েছে এবং হুজুর কেবলা আসলে উনি দাওয়াত দিয়ে হুজুর কেবলার মাধ্যমে নাম রাখতেন ছেলেদের। তো এখন হুজুর কেবলা 1958 সাল হুজুর কেবলা শেষ সফর। এর আগে মনে করেন ওনার একটা সন্তান হয়েছে, হ্যাঁ, 56 কি 57 দিকে, আমার পুরো জিনিসটা মনে নাই। উনি তো এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো হুজুর কেবলাকে দাওয়াত দিয়েছেন, ওই সন্তানের নাম হুজুর কেবলা রাখছেন। রাখার পর হুজুর কেবলা চিন্তা করতেছেন যে আমি 58 সাল, তো এটা আমার শেষ সফর, এখন আমার এই মুরিদায় বাসফা এই মহিলা তারও সন্তান হবে, এখন আমাকে না পেলে তো পারা হয়ে যাবে। সেই জন্য হুজুর কেবলা ওনা এই ভদ্র মহিলার সন্তানের নাম রাখার পর বলেছিলেন যে তোমার আরেকটা সন্তান হবে, এর নাম আমি অগ্রিম রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন কত বড় করামত আল্লাহর ওলির, অগ্রিম রেখে দিয়েছেন ছেলের নাম। কারণ এটা ছেলে হবে না মেয়ে হবে এটা তো একমাত্র আল্লাহ জানে, হ্যাঁ, কিন্তু আল্লাহ যখন আল্লাহর বন্দাদেরকে জানিয়ে দেন তখন তো অবশ্যই বন্দা জানবে, হ্যাঁ। তো সেই হিসেবে এই আল্লাহর ওলি বলেছেন আপনার আরো সন্তান হবে, সেই সন্তানের নাম আমি এটা রেখে গেলাম, অগ্রিম নাম রেখে দিয়েছেন। দেখেন এটা কত বড় কারামত হুজুরে কেবলার। আর বিশেষ করে বার্মার মধ্যে এটা প্রচারিত আছে, একজন মজ্জুব বলি, ওনার নাম সৈয়দ আব্দুল হামিদ ছিল, ওনাকে সুলতান আলী বলে ডাকতো। উনি কাপড় চোপড়ের কোনো ঠিক ছিল না, মজ্জুব ছিলেন আর কি, মজ্জুব টাইপের, হ্যাঁ। তো একদিন হঠাৎ করে হুজুর কেবলার দরবারে চলে আসলেন। হুজুর কেবলার দরবারে যখন আসছেন, এখন হুজুর সবাই বলতেছে এই সুলতান আউলিয়া এখানে কেন আসছে? তখন সুলতান আউলিয়া হুজুর কেবলাকে বলতেছেন আমি আপনার হাতে মুরিদ হতে চাই।
হুজুর কেবলা বলছেন আপনি একজন মসজিদ বলি, আপনি এদিক সেদিক চলাফেরা করেন, আপনার কাপড়ের কোনো ঠিক নাই, আপনি এই দিক সেদিক দৌড়াদৌড়ি করেন, কি বলেন আপনি নিজে নিজে, আমার কাছে কেন বাইত হবেন? বলেন আমাকে বাইত করাতে হবে। তো বারবার যখন এসরার করতেছে তখন হুজুর কেবলা বললেন ঠিক আছে, আমার কাছে বাইত হতে গেলে আপনাকে আমার পিছনে নামাজ পড়তে হবে, হ্যাঁ, আপনার কাপড় চোপড় ঠিকভাবে পরিধান করতে হবে। বলে হ্যাঁ, আমি কাপড় চোপড় ঠিকভাবে পরিধান করবো, আপনার পিছনে নামাজ পড়বো। তাই এই ওয়াদায় হুজুর কাবলা ওনাকে বায়াত করালেন। বায়াত করানোর পর দেখা গেল এই সুলতানুল আউলিয়া হুজুর কাবলার পিছনে নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে বেশ কিছুদিন যাওয়ার পর উনি আবার মজুবি হালতে চলে গেছেন। এদিকে নামাজও আসতেছেন না, উনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন। এখন এই হুজুর কাবলা একদিন কোথাও সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে মুরিদানরা দেখলেন যে সুলতানুল আউলিয়া দৌড়াদৌড়ি করতেছে, পায়চারি করতেছে এদিক সেদিক, কি বলতেছে এরকম। এখন হুজুর কাবলাকে বললেন যে হুজুর, ওই সুলতানুল আউলিয়াকে দেখা যাচ্ছে, আব্দুল হামিদ সাহেবকে, বলে সব বোলাও। হ্যাঁ, হুজুর কাবলা যখন ডাকছেন, সুলতানুল আউলিয়া ভয় পেয়ে গেছেন এবং একদম ভালো কাপড় চোপড় নিয়ে হুজুরের কাছে চলে আসছেন। হুজুর কাবলা বললেন যে আপনাকে আমি তো বলছিলাম আমার পিছনে নামাজ পড়তে হবে বায়েত হলে, তা আপনি বায়েত হলেন, কিছুই নামাজ পড়লেন, আবার এই অবস্থায় চলে আসলেন। বলে হুজুর, আমি আপনার কাছে বায়েত হয়েছে এই কারণ আমি দেখতেছি, কিন্তু মানুষজন আপনার সাথে যারা আছে তারা তো সবাই দেখতে পাচ্ছে না। আপনি যখন মসজিদের নামাজ পড়ান, যখন রুকু সাজদা যান, আমি দেখতেছি বারবার এই গাছপালা পর্যন্ত রুকু সাজদা করে আপনার সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুলতানুল আউলিয়া বললেন, আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে। বলতে গাছপালা, এখানে বিল্ডিং টিল্ডিং দেখতেছি, আমি আপনার সাথে রাতে রুকু সাজদা করি, এই জন্য তো আমি আপনার হাতে বাইত হতে গিয়েছি। এখন আমি হুজুর আপনার থেকে একটা ওয়াদা চাই, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি যখন হাসরের ময়দানে আসবেন, আমি আসবো, তখন আপনি আমার ব্যাপারে একটু সুপারিশ করবেন যে আমি আপনার হাতে বাইত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বলবেন আমি আপনার কাছে বায়াত হয়েছি, এই কথাটা বলবেন, আমার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বড় মাকামের ওলি শাহিন শেখ রহমতুল্লাহ আলাইহ। এরকম আরও বহু কারামত আছে হুজুরে কাবলার, এগুলো বললে তো অনেক সময়ের প্রয়োজন আছে। তো হুজুরে কাবলা আলহামদুলিল্লাহ দীর্ঘ হায়াত পেয়েছিলেন। উনি এখানে 1942 সাল থেকে ধারাবাহিকভাবে এসেছেন। হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহ শেষ সফর ছিল আপনার 1958 সালে। এরপর থেকে হুজুর কাবলার আসেন নাই 27 এপ্রিল 1961 সাল। হ্যাঁ, আর সে মোতাবেক আমরা যদি আরবি হিজরিটা বলতে যাই, তাহলে সেটা হচ্ছে 11 জিলকদ। হ্যাঁ, 11 জিলকদের 1380 হিজরি সনে হুজুর কাবলা ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বর্তমানে জিলকদ চাঁদ চলতেছে। আগামী শনিবার 11 জিলকদ 1446 হুজুর কাবলার আজিমুশান ওরসে পাক আমাদের এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া ময়দান অনুষ্ঠিত হবে আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়। এভাবে এই মহান পুরুষ, আধ্যাত্মিক পুরুষ হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ খেদমতের দ্বারাই আজকে দেখেন উনি এবং ওনার অধস্তন বংশধরেরা কিভাবে খেদমত করতেছেন। আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুরিদান হুজুর কাবলার, যারা সুন্নিয়তের দীক্ষিত হয়েছেন, শরীয়ত তরিকত সম্পর্কে বুঝছেন, এবং ওনারা আজকে এই 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদ পর্যন্ত পড়তেছেন, ইশরাক আওয়াবিন তরিকতের সবকগুলো পালন করতেছেন। দেখেন, তাহলে আল্লাহর ওলির সান্নিধ্য যখন আসে তখন মানুষ শরীয়তের রাস্তা খুঁজে পায়, হ্যাঁ, তরিকতের রাস্তা খুঁজে পায়। ওনারা আল্লাহকে রাজি করার জন্য যা করতে হয় সে আমলগুলো ওনারা করেন। শুধু আবার ওইদিকে দুনিয়া বাদ দিয়েছেন তাই নয়, দুনিয়াও লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দুনিয়াও তালাশ করার জন্য, আখিরাতও তালাশ করার জন্য। দুনিয়াও লাগবে, দুনিয়াতে কারণ দুনিয়ার জন্য মত্ত, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলে হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। শুধু দুনিয়াদারি যারা করবে তারা এই ধ্বংসের পথে চলে যাবে। তো দুনিয়ার পাশাপাশি আপনাকে আখিরাতের আমলও করতে হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহান ওলির ফুয়জাত দিয়ে আমাদেরকে মালামাল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আপনাকে অনেক মোবারকবাদ। দীর্ঘ সময় দিয়ে আমাদেরকে আপনি একজন মহান আল্লাহর ওলির জীবন কর্মের উপরে আমাদেরকে আপনি শুনিয়েছেন। প্রিয় দর্শক, আমরা যারা দীর্ঘ সময় নিয়ে আজকের এই অনুষ্ঠানটি দেখছি, আমাদেরকে মনে রাখতে হবে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফারাতি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আলোচনা হয় সেটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়,
আর হক্কানি রব্বানি ওলি আল্লাহদের আলোচনা যেখানে হয় সেটা গুনাহের কাফফারা হয়। আমরা বিশ্বাস করছি মনে প্রাণে এমন একজন মহান আল্লাহর অলির সংক্ষিপ্ত জীবন কর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহর অলির আলোচনার কারণে আমাদের গুনাহের কাফফারা হবে এবং আমাদের নিজেদের অবস্থান আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। তাই আল্লাহর অলিদের ব্যাপারে যথেষ্ট আকিদা, ভক্তি, বিশ্বাস রেখে আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহদের সহবতে থাকব, ওনাদের নেক নজর আল্লাহর কাছে প্রত্যাশা করব। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওলি মানে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের বাড়াবাড়ি দরকার নাই। আমরা কোরআন এবং হাদিসে এবং রাসূলের সুন্নাতে আল্লাহর ওলিদের অবস্থান পেয়েছি বিদায়, এবং আমরা শুরুতে যথেষ্ট কোরআন হাদিস থেকে এভিডেন্স দিয়েছি আল্লাহর ওলিদের পক্ষে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওনাদেরকে মর্যাদা দিয়েছেন। তো সুতরাং আজ আমাদের স্টুডিওতে এসে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং আমাদেরকে অনেক বিষয়ে আমাদেরকে জানান দিয়েছেন আমাদের আজকের অতিথি মুহতারাম আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাজিল্লুহুল আলী। হুজুর, আপনাকে অনেক মোবারকবাদ। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে একজন আল্লাহর অলির ব্যাপারে সুন্দরভাবে আমাদের ঈমান আকীদা মজবুতের জানান দিয়েছেন। আপনাদের এই জন্য আমাদের পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।